দাম নিয়ন্ত্রণে এবার পণ্য তালিকা ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ নিচ্ছে সরকার। চালু করা হচ্ছে হটলাইন ৩৩৩। কিন্তু এসব উদ্যোগে কি দাম নিয়ন্ত্রণে আসবে? কি বলছেন বাজার বিশ্লেষকরা, জানাচ্ছেন গোলাম কাদির রবু। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নানা উদ্যোগ সরকারের। কমানো হয়েছে 4টি প্রধান পণ্য, চাল, তেল, চিনি, খেজুরের আমদানি শুল্কও। কেউ বাড়তি দাম নিলে অভিযোগ করার সুযোগও আছে 333 নম্বরে। চলছে বাজার মনিটরিংও, আছে ভোক্তা অধিকারের তৎপরতাও। সবশেষ বাণিজ্য প্রতিমন্ত্রীর ঘোষণা, ওয়েবসাইটে দেয়া হবে পণ্য তালিকা, চালের বস্তায় থাকবে মূল্য তালিকাও। কোন জায়গায় কোন প্রাইসটা হচ্ছে, দ্যাট প্রাইস ডিসকাভারি একটা ওয়েবসাইটের মধ্যে আমরা দিয়ে দিব, সো দ্যাট ইউ ক্যান অলওয়েজ গেট ইউর আপডেট। লাইক এখন যদি আপনি গুগলে সার্চ করেন উত্তরায় যাব, আপনাকে 3টা রুট দেখাবে। সো আপনারা শুধু জানবেন না যে এই যে মতিঝিলের যে বাজার আছে সেইখানে টমেটো 50, যেখানে উৎপাদন হচ্ছে মানিকগঞ্জের ওই ছোট্ট গ্রামে, ওইখানে যে 20 এটাও আপনি জানবেন। সো দ্যাট ইউ ক্যান ড্রাইভ ইউর কার অ্যান্ড বাই দ্য টমেটো 20 টাকা ইফ ইউ ওয়ান্ট। তবে বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে একমত নন বাজার বিশ্লেষকরা। বলছেন, পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থা গড়ে না তুললে শুধু পণ্য তালিকা প্রকাশ করে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এরকম দাম বেঁধে দিয়ে এবং প্রত্যেকটা ব্যবসায়ী ট্রেডার লেভেলে ওই মনিটর করে এত লাখ লাখ ট্রেডারের মধ্যে কখনোই আমরা দাম কন্ট্রোল করতে পারবো না। বিশ্বের ইতিহাসই বলে, পর্যাপ্ত সরবরাহ থাকলে কোনোভাবে কেউ ম্যানিপুলেট করে এটাকে লম্বা সময় ধরে দাম বাড়িয়ে রাখতে পারবে না। কখনো শুল্ক কমিয়ে, কখনো শুল্ক বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের এই কৌশলকেও সমর্থন করছেন না বাজার বিশ্লেষকরা, বরং পরামর্শ দিচ্ছেন স্থায়ীভাবেই প্রধান পণ্যে শুল্ক তুলে দেয়ার। কিছু নিত্য পণ্যের ক্ষেত্রে একদম ধরে যে আমি এই 4-5টা পণ্যের মধ্যে আমি কখনোই ট্যারিফ ইম্পোজ করব না, আমি এগুলো ট্যারিফের বাইরে রাখবো। এটা হলে হবে যে যখন ব্যবসায়ীরা জানবে যে হ্যাঁ কোনো এক সময় হঠাৎ করে ট্যারিফ তুলে দিবে না, তাহলে বছরের যে সময়টাতে বিশ্ববাজারে সবচেয়ে কম দাম থাকবে সেই সময়ে তারা পর্যাপ্ত সরবরাহ করে রাখবে, সেটা ভালো পলিসি। কিন্তু দাম বাড়লেই আমি ট্যারিফ তুলে দিব, এইটা কিন্তু আমি মনে করি না ভালো পলিসি। তার পরামর্শ, যখন বিশ্ববাজারে দাম কমবে তখন বেশি করে পণ্য আমদানি করে পণ্য মজুদ ব্যবস্থা গড়ে তোলা। পর্যাপ্ত সরবরাহ থাকলেই বাজারে কারসাজি বেশি দিন টেকে না বলেও মনে করছেন তিনি। গোলাম কাদির রবু,